জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব রুদ্রাক্ষ ধারণ করার নিয়ম সম্পর্কে এবং রাশি অনুযায়ী কতমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করবেন, বা বলতে পারি আপনাদের জন্মকুণ্ডলী অনুযায়ী কেমন রুদ্রাক্ষ ধারণ করা উচিত, বা লাইফে আপনাদের কেমন প্রবলেম রয়েছে সেই হিসাবে কতমুখী রুদ্রাক্ষ পড়া উচিত, সেটিও কিন্তু আপনাদেরকে আমি আজকের এই প্রোগ্রামে জানাবো। দেখুন, এটা একটা কমন কোশ্চেন। অনেকের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা ডাউট রয়েছে যে একমুখী না সাতমুখী না 12মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। শুধু তাই নয়, কোন কোন রুদ্রাক্ষগুলো পড়া উচিত নয়, বা কোন রুদ্রাক্ষ ধারণ করতে হয়, কিভাবে রুদ্রাক্ষের শোধন করতে হয়, বা শরীরে রুদ্রাক্ষ ধারণ করার পর কোন কর্মগুলো করা উচিত নয়, কোন পরিস্থিতিতে রুদ্রাক্ষ ধারণ করা উচিত নয়, এই নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন রকম কোশ্চেন রয়েছে, বিভিন্ন রকম ডাউট রয়েছে। তো সেক্ষেত্রে আমি আজকের এই প্রোগ্রামে অ্যাবাউট রুদ্রাক্ষ অল ডিটেলস আলোচনা করব। অনুষ্ঠানটি হয়তো দীর্ঘায়িত হতে পারে, কিন্তু আমি বলবো অনুষ্ঠানটি দেখুন। রুদ্রাক্ষ সম্পর্কে A to Z জানতে পারবেন, এবং রুদ্রাক্ষের মধ্যে অরিজিনাল এবং ডুপ্লিকেট কোনটি, কিভাবে রুদ্রাক্ষকে পরিচয় বুঝতে পারবেন যে এটি সঠিক না এটি ডুপ্লিকেট কোন রুদ্রাক্ষ, সেই বিষয়টা কিন্তু আমি ভিডিওর শেষে কিন্তু আলোচনা করব। সুতরাং আজকের এই সমস্ত অনুষ্ঠানটি রুদ্রাক্ষের উপর সম্পূর্ণভাবে ডেডিকেটেড হবে। আপনারা খুব মন দিয়ে ধৈর্য ধরে প্রত্যেকটা কথা আমার শুনুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি রুদ্রাক্ষ সম্পর্কে A to Z নলেজ আপনারা আজকের এই প্রোগ্রামে পেয়ে যাবেন। প্রথমত দেখুন, এই রুদ্রাক্ষের কনসেপ্টটা আমাদের কাছে এলো কিভাবে। দেখুন, রুদ্রাক্ষের বিবরণ শিব পুরাণে, খানিকটা স্কন্দ পুরাণে এবং রুদ্র সংহিতায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। দেখুন, রুদ্র অর্থ শিব, আর অক্ষ অর্থ হচ্ছে চোখ বা চক্ষু জল। পৌরাণিক কাহিনীতে বিবরণ রয়েছে, দুর্বিনীত অসুর ত্রিপুরকে বধ করতে গিয়ে শিব দীর্ঘকাল অপলক নেত্রে যুদ্ধ করার কারণে তার অবসাদগ্রস্ত চোখ থেকে মাটিতে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। সেই অশ্রুকণা থেকেই জন্ম হয় রুদ্রাক্ষের। যাই হোক, রুদ্রাক্ষ একমুখী থেকে 14মুখী পর্যন্ত পাওয়া যায়। দেখুন, সর্বশ্রেষ্ঠ রুদ্রাক্ষ নেপাল, ভারতবর্ষ এবং ইন্দোনেশিয়া, এই দেশগুলোতে কিন্তু সর্বমানের রুদ্রাক্ষ পাওয়া যায়। যাই হোক, রুদ্রাক্ষ ধারণ করার জন্য সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ফার্স্ট অফ অল মহাশিবরাত্রি, শ্রাবণ মাসের 4টি সোমবার, এছাড়াও যে কোনো মাসের শুক্লপক্ষ চলাকালীন সোমবার দিন রুদ্রাক্ষ কিন্তু ধারণ করা যায়। তবে প্রপার বিধিনিষেধ মেনে রুদ্রাক্ষ ধারণ করা উচিত এবং কিছু প্রিকশন নেওয়া উচিত, সতর্কতা অবলম্বন করা উচিত রুদ্রাক্ষ ধারণ করার ক্ষেত্রে। কি কি বিধিনিষেধ মানতে হবে, কিভাবে সতর্কতা অবলম্বন করবেন, সেটিও কিন্তু আমি ভিডিওটির শেষে আপনাদের সঙ্গে সুবিস্তারিত আলোচনা করব। যাই হোক, এরপর জানবো যে কতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কিরকম রেজাল্ট পাওয়া যায় জীবনে, এবং কি প্রবলেমের জন্য কিরকম রুদ্রাক্ষ ধারণ করা উচিত, এবং কতমুখী রুদ্রাক্ষ কোন রাশির জাতক জাতিকাদের ধারণ করা উচিত। প্রথমত দেখুন, এই যে রুদ্রাক্ষ কনসেপ্টটা এসছে, রুদ্রাক্ষকে দুমুখী, তিনমুখী, 12মুখী পর্যন্ত বলা হচ্ছে। রুদ্রাক্ষের মুখগুলো কিভাবে আইডেন্টিফাই করা হয়। দেখুন, একমুখী রুদ্রাক্ষ বা দুমুখী রুদ্রাক্ষ, বা ধরুন 12মুখী বা 14মুখী রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষগুলোর মধ্যে একটা করে সরু লাইন পাওয়া যায়, এবং সেই লাইন কটা রয়েছে, একটা রুদ্রাক্ষের মধ্যে কটা লাইন রয়েছে, সেই লাইনগুলোকে দেখলেই বোঝা যায় যে এই রুদ্রাক্ষটি কতমুখীর। একটা আইডেন্টিফাই এভাবে কিন্তু করা যায়। যেমন ধরুন, একটা রুদ্রাক্ষের মধ্যে 4টে লাইন রয়েছে, তো সেক্ষেত্রে সেই রুদ্রাক্ষটি হয়ে যাবে 4মুখী রুদ্রাক্ষ। কোন একটি রুদ্রাক্ষের মধ্যে ধরুন 7টি লাইন রয়েছে, সেখানে সেটি হয়ে যাবে 7মুখী রুদ্রাক্ষ। এইভাবে রুদ্রাক্ষকে আইডেন্টিফাই কিন্তু করা হয়, এবং যতগুলো একটা রুদ্রাক্ষের মধ্যে লাইন থাকবে রুদ্রাক্ষের ভিতরে ততগুলোই কিন্তু বীজ পাওয়া যাবে। যাই হোক, প্রথমত খুবই পাওয়ারফুলি
দুটো বা তিনটে রুদ্রাক্ষের সম্পর্কে আপনাদেরকে আমি প্রথমেই জানিয়ে দেব, যেগুলো কিন্তু চট করে পাওয়া যায় না, এবং রুদ্রাক্ষগুলো মানে এই তিনটে রুদ্রাক্ষ মার্কেটে পাওয়া গেলেও অনেক সময় কিন্তু ডুপ্লিকেট বেরিয়ে যায়, অরিজিনাল কিন্তু খুব একটা পাওয়া যায় না। যেমন ধরুন গণেশমুখী রুদ্রাক্ষ। দেখুন, এই গণেশমুখী রুদ্রাক্ষকে সেই ব্যক্তি ধারণ করতে পারেন যারা ডিসিশন মেকিং কোনো সেক্টরে কাজ করেন, অর্থাৎ শেয়ার মার্কেট মেবি হতে পারে, যারা কনসালটেন্ট প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন, যারা অকাল্ট টিচার, সেক্ষেত্রে যাদের বাণী অন্যদেরকে ইনফ্লুয়েন্স করে বা বাক্যের বিশেষ মানে ভূমিকা রয়েছে, মাহাত্ম্য রয়েছে, তাদের কিন্তু এই গণেশমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। বা যারা বড় বড় প্রজেক্টে কাজ করেন, কোনো বড় একটা কোম্পানির সুপারভাইজার, অ্যাডভাইজার, তাদেরও কিন্তু গণেশমুখী রুদ্রাক্ষ পরা উচিত। এটি পড়লে কি হয়, ডিসিশন মেকিং পাওয়ার অত্যন্ত বৃদ্ধি পায়। ইনস্টিন্ট মানে যে কোনো বিষয়ে আপনারা কিন্তু ডিসিশন নিতে পারবেন, মানে আপনাদের সিদ্ধান্ত ক্ষমতাটা অত্যন্ত পরিমাণে বেড়ে যায়, এবং কি আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে এই রুদ্রাক্ষ কিন্তু আমাদের সহায়ক হয়। এছাড়াও আরেকটি রুদ্রাক্ষ রয়েছে যেটির নাম হচ্ছে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষটি শিব এবং পার্বতীর মিলনের প্রতীক, এবং এই রুদ্রাক্ষ তাদের ধারণ করা প্রয়োজন যাদের ম্যারিড লাইফ বা লাভ রিলেশনশিপে প্রচুর সমস্যা রয়েছে। পুরুষ হোক বা স্ত্রী হোক, যে কেউ এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এছাড়াও আরেকটি রুদ্রাক্ষ রয়েছে যেটির নাম হলো গর্ভ গৌরী রুদ্রাক্ষ। দেখুন, এই রুদ্রাক্ষটি তাদের পরা উচিত যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন, গর্ভধারণ থেকে শুরু করে গর্ভকে প্রোটেক্ট করা, নজর দোষ থেকে মুক্তি পাওয়া এবং সুস্বাস্থ্য বাচ্চা পৃথিবীতে আনার জন্য, গর্ভপাত বন্ধ করার জন্য এই গর্ভ গৌরী রুদ্রাক্ষ অ্যাজ পার অ্যাস্ট্রোলজি ধারণ করতে বলা হয়। যাই হোক, এই তিনটে রুদ্রাক্ষ জেনুইনলি বললে মার্কেটে আপনারা চট করে কিন্তু পাবেন না, বা এটার দাম একটু এক্সপেন্সিভ হয় যথেষ্ট। এই রুদ্রাক্ষগুলোর কিন্তু একটু মানে প্রাইসটা এক্সপেন্সিভ হয়ে থাকে। তাই অবশ্যই বলবো, এরকম তিনটে রুদ্রাক্ষ নিবার আগে ভেবেচিন্তে ল্যাব টেস্টিং করে প্রপার সার্টিফাইড অথেন্টিকেট এর সহিত তারপরেই কিন্তু রুদ্রাক্ষ ক্রয় করা উচিত। যাই হোক, এখানে আরেকটি আমি অ্যাবাউট রুদ্রাক্ষ কয়েকটি পয়েন্ট বলে রাখি। দেখুন, অনেকের মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে, মিথ রয়েছে যে রুদ্রাক্ষের মধ্যে হোল না থাকলে, রুদ্রাক্ষের মধ্যে গর্ত না থাকলে সেটা ডুপ্লিকেট। এটা কিন্তু কখনোই নয়। কিছু এমন রুদ্রাক্ষ রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু গর্ত বা হোল থাকে না, সেগুলোকে মেশিনের মাধ্যমে, ড্রিল মেশিনের মাধ্যমে ফুটো করতে হয়। এবং যেগুলো নেপালি অরিজিনাল রুদ্রাক্ষ রয়েছে সেগুলোর মধ্যে কি হয়, প্রাকৃতিক নিয়মে হোল বা গর্ত করাই থাকে। কিছু রুদ্রাক্ষের মধ্যে গর্ত থাকে না, হোল থাকে না, এবং নেপালের যে রুদ্রাক্ষ রয়েছে তার মধ্যে কিন্তু গর্ত করা থাকে। এছাড়াও দেখুন, একমুখী থেকে শুরু করে 14মুখী রুদ্রাক্ষ বিভিন্ন রকমের হতে পারে। ছোট সাইজের পেতে পারেন, আবার বড় 1 টাকার কয়েনের মতন রুদ্রাক্ষ হতে পারে। সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রুদ্রাক্ষ যখনই কিনবেন অবশ্যই আমি বলবো কি যে ল্যাব সার্টিফাইড রুদ্রাক্ষ কেনার চেষ্টা করবেন, তাহলে কি হয়, চট করে ঠকবেন না। যাই হোক, এরপর আমি 14মুখী থেকে শুরু করে একমুখী পর্যন্ত রুদ্রাক্ষের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যাই হোক, 14মুখী রুদ্রাক্ষ থেকে আমি শুরু করছি। এর পরের বিষয়গুলো আপনারা কিন্তু খুব মন দিয়ে আমার কথাগুলো শুনুন, দরকার পড়া তো খাতা কলমে লিখে রাখুন, আগাম ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। নাম্বার 1, 14মুখী রুদ্রাক্ষ। দেখুন, এই 14মুখী রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছে স্বয়ং দেবেশ্বর মহাদেবের তৃতীয় নেত্র থেকে। মহাদেবের যেটি থার্ড আই রয়েছে, তৃতীয় নেত্র, সেখান থেকে কিন্তু 14মুখী রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছে। এবং এই রুদ্রাক্ষ নবগ্রহকে অর্থাৎ 9 প্ল্যানেটকে নিজের কন্ট্রোলে রাখতে পারে। এবং এই 14মুখী রুদ্রাক্ষের রোলিং প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন অর্থাৎ শনিদেব। দেখুন, যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে পুরোপুরিভাবে নিযুক্ত রয়েছেন, বা যারা একটা হাই এনার্জি, পজিটিভ এনার্জি অনুভব করতে চান অ্যাজ এ স্পিরিচুয়ালিটি, তাদের জন্য হচ্ছে আর কি এই 14মুখী রুদ্রাক্ষ।
এবং 14মুখী রুদ্রাক্ষের মালা যদি ধারণ করতে পারেন তাহলে আপনার চারপাশের যাবতীয় নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যাবে এবং আপনার মধ্যে এমন পজিটিভ একটা অওরা চলে আসবে যেটা আপনাদের কল্পনার বাইরে, বিয়ন্ড ইওর নলেজ। আপনার চারপাশে একটা এই 14মুখী রুদ্রাক্ষ যারা ধারণ করেন তাদের চারপাশে কিন্তু একটা পজিটিভ এনার্জি বিশেষভাবে ক্রিয়েট হয়ে যায়, যার ফলে তাদের মধ্যে কিন্তু তাদের অওরা চেঞ্জ হয়ে যায়, তাদের মধ্যে স্পিরিচুয়াল গেন প্রচুর হয়। এবং 14মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি হয়, ডিসিশন মেকিং পাওয়ারকে ইমপ্রুভ করে। এবং 14মুখী রুদ্রাক্ষের সাথে হনুমানজির একটা সম্পর্ক কিন্তু রয়েছে। দেখুন, 14মুখী রুদ্রাক্ষ যে কোনো রাশির জাতক জাতিকারা ধারণ করতে পারেন, তবে স্পেসিফিক ভাবে কুম্ভ, মকর এবং মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই রুদ্রাক্ষ আদর্শ। দেখুন, যাদের জীবনে প্রচন্ড সমস্যা রয়েছে সব দিক থেকে, তারা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, বা যারা স্পিরিচুয়াল দিক থেকে অত্যন্ত গ্রোথ পেতে চান, আধ্যাত্মিক জগতের সঙ্গে নিজেকে পুরোপুরিভাবে যুক্ত রাখতে চান, একটা সম্পর্কে টাচে থাকতে চান, বা যারা হাই লেভেল মেডিটেশন করেন, তাদের জন্য কিন্তু 14মুখী রুদ্রাক্ষ পারফেক্ট চয়েস হতে পারে। নাম্বার 2, 13মুখী রুদ্রাক্ষ। দেখুন, এই 13মুখী রুদ্রাক্ষকে ইন্দ্র রুদ্রাক্ষ বলা হয়, কারণ এই রুদ্রাক্ষের মধ্যে ক্ষমতা রয়েছে দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্রের এবং কামদেবের। এবং এই রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হচ্ছে ভেনাস, অর্থাৎ শুক্র গ্রহ। দেখুন, যারা নিজেদের মধ্যে পার্সোনালিটি এবং অ্যাট্রাকশন বাড়াতে চান, তাদের জন্য কিন্তু এই 13মুখী রুদ্রাক্ষ সব থেকে উত্তম আদর্শ রুদ্রাক্ষ। যারা ফিল্ম জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মডেলিং করছেন, যারা অ্যাডভার্টাইজমেন্ট করছেন, বা যারা থিয়েটার করেন, বা যারা আর্ট রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য মনে করি যে এই রুদ্রাক্ষ কিন্তু আদর্শ। রুদ্রাক্ষ ধারণ করলে কি হয়, আপনাদের মধ্যে গ্ল্যামার, আকর্ষণ, ক্ষমতা এবং পার্সোনালিটি, আপনাদেরকে দেখে অন্যরা অ্যাট্রাক্ট হয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু প্রচন্ড পরিমাণে ইনহ্যান্স হয়ে যায়। দেখুন, এই রুদ্রাক্ষ স্পেসিফিক ভাবে মিথুন, কর্কট, সিংহ এবং তুলা রাশির জাতক জাতিকারা ধারণ করতে পারেন। নাম্বার 3, 12মুখী রুদ্রাক্ষ। দেখুন, এই 12মুখী রুদ্রাক্ষের স্বয়ং বিরাজ করেন কে? সূর্য নারায়ণ দেব। এবং শ্রী হরি, শ্রী বিষ্ণুর সাথে 12মুখী রুদ্রাক্ষের একটা কিন্তু বিশেষ সম্পর্ক রয়েছে। এবং 12মুখী রুদ্রাক্ষকে রোলিং করছে কে? সান প্ল্যানেট, অর্থাৎ সূর্য নারায়ণ গ্রহ। সুতরাং 12মুখী রুদ্রাক্ষ যারা ধারণ করেন, তারা জীবনে প্রচন্ড মান, সম্মান, ফেম, খ্যাতি, সমৃদ্ধি, উন্নতি, যশ, অথরিটি, এগুলো কিন্তু তাদের জীবনে বৃদ্ধি পায়। যারা লিডারশিপ ক্ষেত্রে কাজ করেন, যুক্ত রয়েছেন কোনো কর্মে, তাদের জন্য এই 12মুখী রুদ্রাক্ষ আদর্শ। এছাড়াও এই রুদ্রাক্ষ ধারণ করলে কি হয়, মেমোরি অর্থাৎ স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, মেমোরিকে শার্প করে, নেগেটিভ থটকে দূর করে এবং যে কোনো খারাপ অভ্যাস ছাড়তে সাহায্য করে। এছাড়াও যেহেতু সূর্যদেব এবং স্বয়ং 12মুখী রুদ্রাক্ষকে রিপ্রেজেন্ট করে, সেহেতু সূর্যদেবের সমস্ত ক্ষমতাই রুদ্রাক্ষের মধ্যে রয়েছে, যেটি 12মুখী রুদ্রাক্ষ। এবং সূর্যদেব হলেন সমস্ত রাশির, সমস্ত গ্রহের, সমস্ত নক্ষত্রের প্রধান কারক গ্রহ, তথা সান প্ল্যানেটকে বলা হয় কিং অব দ্য অল প্ল্যানেট। যাই হোক, 12মুখী রুদ্রাক্ষ তারা ধারণ করতে পারেন যারা কোনো বড় ধরনের রোগ বা শারীরিক সমস্যায় ভুগছেন। দেখুন, এই রুদ্রাক্ষ স্পেসিফিক ভাবে মেষ, কর্কট এবং সিংহ রাশির জাতক জাতিকারা ধারণ করতে পারেন। নাম্বার 4, 11মুখী রুদ্রাক্ষ। দেখুন, এই 11মুখী রুদ্রাক্ষকে বলা হয় দেবাদিদেব মহাদেবের 11 রুদ্রের স্বরূপ। এবং এই 11মুখী রুদ্রাক্ষকে রিপ্রেজেন্ট করে কে?
স্বয়ং রুদ্রের 11তম অংশ রুদ্রাংশ হনুমানজি নিজে। এবং এই 11মুখী রুদ্রাক্ষের রোলিং প্ল্যানেট হচ্ছে মার্স, মানে হচ্ছে মঙ্গল গ্রহ। এই 11মুখী রুদ্রাক্ষকে বলা হয় প্রিভেনশন অফ ব্ল্যাক ম্যাজিক। ভূত, প্রেত, পিশাচ, নজর দোষ, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্য 11মুখী রুদ্রাক্ষ ধারণ করা একান্তই প্রয়োজন। দেখুন, যাদের মনে হয় যে তাদের উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাদের বাস্তুর মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে বা করা হয়েছিল, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই 11মুখী রুদ্রাক্ষের মালা অথবা একটি 11মুখী রুদ্রাক্ষ শরীরে ধারণ করতে পারেন। দেখুন, 11মুখী রুদ্রাক্ষের মধ্যে কি হয়, হিলিং পাওয়ার অত্যন্ত পরিমাণে রয়েছে। এটি ধারণ করলে গুড লাক আপনাদের নিত্যদিনের সঙ্গী হবে। আপনাদের মধ্যে সেলফ কনফিডেন্স বৃদ্ধি পাবে তথা মনের সাহস বৃদ্ধিতে এই রুদ্রাক্ষ সহায়ক। এছাড়াও স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে মনুষ্য এই 11মুখী রুদ্রাক্ষ ধারণ করেন তারা 1000 অশ্বমেধ যজ্ঞ তথা 100 বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। স্পেসিফিকভাবে এই 11মুখী রুদ্রাক্ষ কোন রাশির জাতক জাতিকারা পড়তে পারেন, সেক্ষেত্রে বলবো মেষ, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকারা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। নাম্বার 5, 10মুখী রুদ্রাক্ষ। দেখুন, 10মুখী রুদ্রাক্ষকে বলা হয় শ্রী নারায়ণের 10ম অবতারের একটি রূপ এবং 10মুখী রুদ্রাক্ষ 10 দিকপাল এবং 10 দিককে কন্ট্রোল রাখতে পারে এবং 10মুখী রুদ্রাক্ষকে নবগ্রহ রুদ্রাক্ষ বলা হয়। দেখুন, যাদের ফোবিয়া রয়েছে কোনো কিছু বিষয়ে, যাদের ঠিকঠাকভাবে ঘুম হয় না, অনিদ্রাজনিত রোগ রয়েছে, স্লিপিং প্রবলেম রয়েছে, যাদের ঘুম খুব পাতলা, একটুতেই ঘুম ভেঙে যায় বা রাতের পর রাত যদি সঠিকভাবে ঘুম না হয়, তো সেক্ষেত্রে এই 10মুখী রুদ্রাক্ষ আপনাদের একান্তই পড়া উচিত। শুধু তাই নয়, 10মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সময়ের সাথে সাথে জাতক বা জাতিকার সমস্ত মনের ইচ্ছাও পূর্ণ হয়, সেলফ ডিজায়ারগুলো পূর্ণ হয়ে যায়। বিশেষ করে যে মনুষ্য 10মুখী রুদ্রাক্ষের মালা ধারণ করেন তার উপর শ্রী হরি, শ্রী বিষ্ণুর ছত্রছায়া সর্বদা কিন্তু বিদ্যমান থাকে। তথাপি শ্রী বিষ্ণুর সংরক্ষণে সেই ব্যক্তির বিপদ আপদ জীবন থেকে দূরীভূত হয়। অর্থাৎ 10মুখী রুদ্রাক্ষের মালা ধারণ করলে শ্রী বিষ্ণুর সংরক্ষণ পাওয়া যায়। এছাড়াও যেসব জাতক জাতিকার বিবাহতে সমস্যা আসছে, কিছুতেই বিবাহ হচ্ছে না, বয়স পেরিয়ে যাচ্ছে, বিবাহযোগ্য মেয়ের সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছে, তাদের জন্য 10মুখী রুদ্রাক্ষ সব থেকে আদর্শ বলে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি মনে করা হয়। তবে স্পেসিফিকভাবে রাশি অনুযায়ী যাদের ধনু, যাদের কন্যা রাশি এবং যাদের মীন রাশি, তারা কিন্তু 10মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এছাড়াও যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ 1, 5 এবং 9 নাম্বার ঘরে অবস্থিত, তাদেরকেও কিন্তু 10মুখী রুদ্রাক্ষ ধারণ করা একান্তই প্রয়োজন। এছাড়াও যাদের নিজের ডেট অফ বার্থ জানা নেই, জন্ম সময়, জন্মস্থান কিছুই জানা নেই, তারা কিন্তু চোখ বন্ধ করে এই 10মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। নাম্বার 6, 9মুখী রুদ্রাক্ষ। দেখুন, এই রুদ্রাক্ষ 9 রকম দেবীকে রিপ্রেজেন্ট করে এবং 9মুখী রুদ্রাক্ষে এই রুদ্রাক্ষকে রুলিং করছে কোন প্ল্যানেট? কেতু। কেতু রিপ্রেজেন্ট করছে 9মুখী রুদ্রাক্ষকে এবং 9মুখী রুদ্রাক্ষকে বলা হয় রিমুভাল অফ নেগেটিভিটি। যে মনুষ্যরা নিজেদেরকে হীন চোখে দেখেন, সবসময় হীন মনতায় ভুগেন, যারা নিজেদেরকে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, নিজেকে নিয়ে সবসময় একটা আলোচনা করে, যারা সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করেন, যাদের মধ্যে কোনো প্রকার কারেজ নেই, উৎসাহ নেই, তাদের জন্য সব থেকে আদর্শ রুদ্রাক্ষ হচ্ছে 9মুখী রুদ্রাক্ষ।
দেখুন, নমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি হয়, রাগ কন্ট্রোলে আসে, মন থেকে যাবতীয় নেগেটিভিটিগুলো কিন্তু দূর হয়ে যায়। এবং মন যদি কারোর ধরুন মনে কোনো একটা বড় ধরনের গিল্ট রয়েছে, কোনো কিছু বিষয় নিয়ে আপনারা নিজেদেরকে খুবই দোষারোপ করছেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, তো সেক্ষেত্রে সেই গিল্ট থেকেও বেরিয়ে আসা সম্ভব নমুখী রুদ্রাক্ষ ধারণ করলে। এছাড়াও নমুখী রুদ্রাক্ষ কি করে, স্পিরিচুয়াল আয়োকিং বৃদ্ধিতে সহায়ক হয়। বা কারোর হয়তো টাকা পয়সা হারিয়ে গেছে, টাকা পয়সা কোনো চিটিং ফান্ডে চলে গেছে, কেউ আপনার অর্থ নিয়ে টাকা আপনাকে শোধ করছে না, অর্থ চুরি করে নিয়েছে, সেক্ষেত্রে বহু পুরনো দিনের কোনো ক্ষোভ, রাগ, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ধরুন আপনাদের মধ্যে পুঞ্জীভূত রয়েছে, সেই জায়গা থেকেও কিন্তু মানুষকে রিলিভ করে তারা যদি নমুখী রুদ্রাক্ষ ধারণ করেন। স্পেশালি যারা কুম্ভ রাশির মানুষজন রয়েছেন, তাদের কিন্তু নমুখী রুদ্রাক্ষ পরা একান্তই প্রয়োজন, এমনটাই কিন্তু সাজেস্ট করা হয় অ্যাজ পার অ্যাস্ট্রোলজি। নাম্বার 7, আটমুখী রুদ্রাক্ষ। দেখুন, আটমুখী রুদ্রাক্ষ হলো শ্রী গণেশজির প্রতীক, অর্থাৎ গণেশজি এই রুদ্রাক্ষের মধ্যে স্বয়ং বিরাজ করেন এবং এই রুদ্রাক্ষকে রিপ্রেজেন্ট করেন কে? রাহুদেব। দেখুন, রাহুদেব মনুষ্যের কিউরিওসিটি, কাজের প্রতি ন্যাক, ইচ্ছা, আধ্যাত্মিক জগতে মনোনিবেশ, অকাল্ট বা আপনার মেমোরি, বুদ্ধিমত্তা, এগুলোকে রিপ্রেজেন্ট করে। দেখুন, আটমুখী রুদ্রাক্ষকে বলা হয় রিমুভার অফ অবস্ট্রাগল, অর্থাৎ আপনাদের যদি মনে হয় যে কোনো কাজে সমস্যা আসছে, অনেক কাজ জীবনে পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, সর্বকর্মে বাধা পাচ্ছেন, যেটাতেই হাত দিচ্ছেন সেখানেই বাধা, অসফলতা, তাহলে কিন্তু বলবো আটমুখী রুদ্রাক্ষ আপনাদের জন্য কিন্তু বেস্ট, আপনাদের জন্য আদর্শ। এছাড়াও আটমুখী রুদ্রাক্ষ কে বলা হয় অষ্টস্বরূপ ভৈরবের প্রতীক হিসাবে কিন্তু আটমুখীকে চিহ্নিত করা হয়। সুতরাং এই আটমুখী রুদ্রাক্ষ যারা পরিধান করেন তাদের আয়ু বৃদ্ধি হয়, শরীরে রোগ জ্বালা কম হয় এবং ইনস্ট্যান্ট ডিসিশন নিতে অনেকখানি সহায়তা করে এই আটমুখী রুদ্রাক্ষ। দেখুন, ভগবান শ্রী গণেশ, উনি হচ্ছেন বুদ্ধির দেবতা, যার আন্ডারে রয়েছে ঋদ্ধি সিদ্ধি দেবতা। তো সেক্ষেত্রে এই আটমুখী রুদ্রাক্ষ পড়লে কি হয়, জীবনে প্রসপারিটি, জীবনে সাকসেস, অ্যাবেন্ডেন্স এগুলি বৃদ্ধি পায়। শুধু তাই নয়, আটমুখী রুদ্রাক্ষ পড়লে বুদ্ধির বিকাশ হয় এবং শুভ বুদ্ধির দ্বারা মনুষ্য কিন্তু নিজের জীবনে পরিচালিত হয়। যারা অত্যন্ত ভুল ডিসিশন নিয়ে থাকেন জীবনে, বা যারা ডিসিশন নিতে গিয়ে বারংবার ভাবেন, চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, তাদের জন্য বলবো আটমুখী রুদ্রাক্ষ সব থেকে আদর্শ। আটমুখী রুদ্রাক্ষ দেখুন যে কোনো রাশির জাতক জাতিকারা বেসিক্যালি পড়তে পারেন। তবে যদি স্পেসিফিক ভাবে আপনাদেরকে কয়েকটি রাশির কথা বলি, সেক্ষেত্রে বলবো যারা বৃশ্চিক রাশির মানুষজন রয়েছেন তাদের কিন্তু একান্তই, তাদের দেখবেন ডিসিশন মেকিং ক্ষমতাটা কম, তারা সিদ্ধান্ত নিতে গিয়ে জীবনে প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। তো সেক্ষেত্রে বলবো যারা বৃশ্চিক রাশি, স্করপিয়ান মানুষজন রয়েছেন তাদের কিন্তু এই আটমুখী রুদ্রাক্ষ ধারণ করা একান্তই প্রয়োজন। নাম্বার 8, সাতমুখী রুদ্রাক্ষ। দেখুন, সাতমুখী রুদ্রাক্ষকে লক্ষ্মী রুদ্রাক্ষ বলা হয় এবং এই রুদ্রাক্ষকে রিপ্রেজেন্ট করে স্যাটার্ন অর্থাৎ শনিদেব। সুতরাং অথরিটি, পাওয়ার, মানি, ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি, গুড ওয়েলথ এগুলো বৃদ্ধি করতে সাতমুখী রুদ্রাক্ষের প্রয়োগ করা হয়। কেরিয়ার, বিজনেস, জব এই রিলেটেড যে কোনো সমস্যা দূরীকরণের এবং ফিনান্সিয়াল দিক থেকে স্ট্রং করতে এই রুদ্রাক্ষ সব থেকে শুভ। এছাড়াও শনির 7.5, শনিদেবের ঢাইয়া বা অন্তর্দশা যদি জন্মকুণ্ডলিতে থাকে, তাহলে এই রুদ্রাক্ষ ব্যবহার করার ফলে শনিদেবের দ্বারা প্রাপ্ত যে কোনো অশুভ ফল বিনষ্ট হতে শুরু করে। এছাড়াও সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি হয়, গুপ্ত ধন প্রাপ্তি হয় বা হঠাৎ করে ফাটকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা জীবনে কিন্তু তৈরি হয়। বিশেষ করে যাদের শনির 7.5 দশা রয়েছে তাদের অতি অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা আবশ্যক।
রাশি অনুযায়ী এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কারা? ফার্স্ট অফ অল মকর রাশি, কুম্ভ, মিথুন এবং তুলা রাশির জাতকেরা এই সাতমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারেন। নাম্বার 9, ছমুখী রুদ্রাক্ষ। দেখুন, এই ছমুখী রুদ্রাক্ষকে রিপ্রেজেন্ট করে স্বয়ং কার্তিক ভগবান এবং ছমুখী রুদ্রাক্ষের রোলিং প্ল্যানেট হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ। দেখুন, শুক্র গ্রহ যেহেতু ছয়মুখীকে রিপ্রেজেন্ট করে, তো সেক্ষেত্রে লাক্সারি আপনাদের মধ্যে থাকবে, একটা প্রসপারিটি, একটা অ্যাবেন্ডেন্স, ক্যাশ ফ্লো, রিলেশনশিপ, পাবলিক স্পিকিং, পাবলিক অ্যাপিয়ারেন্স, আর্ট, অ্যাক্টিং, কসমেটিক্স, এই সমস্ত সেগমেন্টগুলোকে ছমুখী রুদ্রাক্ষ কিন্তু রিপ্রেজেন্ট করে। এবং ছমুখী রুদ্রাক্ষ কি করে, ভগবান কার্তিকজির সাথে সম্পর্ক যেহেতু রাখে, এবং কার্তিকজি হলেন দেবতাদের সেনাপতি, সুতরাং এই রুদ্রাক্ষ ধারণ করলে সেলফ কনফিডেন্স, নিজের আত্মবিশ্বাস প্রচন্ড পরিমাণে ইনহ্যান্স হয়ে যায়, তথা লাভ অ্যান্ড ফেম, এই দুটো দিকেই জাতক বা জাতিকাকে বিজয়ী করে এই ছমুখী রুদ্রাক্ষ। এছাড়াও বিভিন্ন প্রকারের প্রবলেম, যেমন গলায় ব্যথা, চেহারা বা মুখে ইনফেকশন হয়ে যাওয়া, ডার্ক স্পট, এইরূপ সমস্যা থেকেও মুক্তি প্রদান করে কে? ছমুখী রুদ্রাক্ষ। যদি এই রুদ্রাক্ষের জল আপনারা পান করতে পারেন বা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাহলে কিন্তু এইরূপ রোগগুলো থেকে আপনারা কিন্তু অনেকখানি দূরে থাকবেন। এছাড়াও ছমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মাতা পিতা থেকে শুরু করে বোন, দিদি, মাসি, পিসি সবার সাথে রিলেশনশিপ ভালো থাকে এবং তাদের ভালোবাসা জীবনে প্রাপ্ত করা যায়। শুধু তাই নয়, কার্তিক ভগবানকে 6টি দিশার রাজা বলা হয়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অর্ধ পাতাল। সুতরাং এই ছমুখী রুদ্রাক্ষ ধারণ করলে 6 দিক থেকে মান সম্মান, যশ, খ্যাতি এবং অর্থপ্রাপ্তি জীবনে হয়। দেখুন, যাদের জন্ম ছকে শুক্র দুর্বল রয়েছে, যারা শুক্র গ্রহের সুপ্রভাব জীবনে পেতে চান, তারা কিন্তু ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। রক্তাল্পতা, চোখের সমস্যা বা অ্যাংজাইটি থেকে মুক্তি দেয় ছমুখী রুদ্রাক্ষ। এক্ষেত্রে বৃষ এবং তুলা রাশির জাতক জাতিকারা এই ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। নাম্বার 10, পাঁচমুখী রুদ্রাক্ষ। দেখুন, এই পাঁচমুখী রুদ্রাক্ষকে রিপ্রেজেন্ট করে কে? স্বয়ং বৃহস্পতি গ্রহ অর্থাৎ জুপিটার। এবং পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সমস্ত রকমের প্রভাব জাতক জাতিকারা কিন্তু পেয়ে থাকে। পাঁচমুখী রুদ্রাক্ষ স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং নন্দী মহারাজের সঙ্গে সম্পর্কযুক্ত একটি রুদ্রাক্ষ, এবং এই পাঁচমুখী রুদ্রাক্ষকে কালাগ্নি রুদ্রাক্ষ বলে শাস্ত্রে চিহ্নিত করা হয়। যারা রুদ্রাক্ষ ধারণ করেন তারা মেন্টালি স্ট্রং হন, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং নিজের কর্মকে এরা কিন্তু অত্যন্ত ভালোবাসেন। অর্থাৎ এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনি আপনার কর্মকে ভালোবেসে ফেলবেন, আপনার কর্মের সাথে আপনাকে সবসময় অ্যাটাচমেন্ট করে রাখবে এই পাঁচমুখী রুদ্রাক্ষ। দেখুন, এই রুদ্রাক্ষ সময়ের সাথে সাথে আপনারা ধরুন আজ এই রুদ্রাক্ষটা ধারণ করলেন, পাঁচমুখী রুদ্রাক্ষ, সময়ের সাথে সাথে এই রুদ্রাক্ষ নিজেই নিজের রং চেঞ্জ করবে এবং যে কোনো নেগেটিভ এনার্জিকে এই রুদ্রাক্ষ খুব ইজিলি নিজের মধ্যে কিন্তু শোষণ করে নেয়। যার ফলে আপনারা দেখবেন, যদি অরিজিনাল পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করে থাকেন, তাহলে 5 থেকে 6 বছর পর এই রুদ্রাক্ষ কিন্তু নিজেই ক্র্যাক হয়ে যায় বা ফেটে যায়। এবং এই পাঁচমুখী রুদ্রাক্ষ যে কোনো রাশির মানুষেরা ধারণ করতে পারেন। দেখুন, পাঁচমুখী রুদ্রাক্ষ ইন্ডিকেট করে 5 এলিমেন্টকে, এবং এই 5টি এলিমেন্ট দিয়ে আমাদের শরীর গঠিত হয়েছে, নির্মাণ হয়েছে। ফার্স্ট অফ অল আগুন, জল, পৃথিবী, আকাশ, বায়ু, এই পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করতে পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা হয়। এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে হার্টের সমস্যা, ডায়াবেটিস এবং গ্যাসের প্রবলেম দূরীভূত হয়। দেখুন, যদিও পাঁচমুখী রুদ্রাক্ষ সবাই ধারণ করতে পারেন, তবে আমি স্পেসিফিক হিসাবে কয়েকটি রাশির নাম বলে দিচ্ছি। এদের কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ একান্তই পড়া উচিত। যেমন জেমিনাই অর্থাৎ মিথুন, ধনুরাশি,
এবং মীন রাশির জাতকদের অবশ্যই কিন্তু 5মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। নাম্বার 11, দেখুন 4মুখী রুদ্রাক্ষকে বলা হয় ব্রহ্ম রুদ্রাক্ষ, অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেবের স্থান হচ্ছে এই রুদ্রাক্ষের মধ্যে, এবং এই রুদ্রাক্ষের রোলিং প্ল্যানেট হলো বুধ, মার্কারি, অর্থাৎ বুধ গ্রহ 4মুখী রুদ্রাক্ষকে রিপ্রেজেন্ট করে। দেখুন বুধ গ্রহ হচ্ছে আমাদের বাক্য, আমাদের বাণী এবং বুদ্ধিমত্তার কারক গ্রহ। সুতরাং 4মুখী রুদ্রাক্ষ ধারণ করলে বাক্যে নিয়ন্ত্রণ আসে, সুমধুর বাণী, গুড কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট হয়, ক্রিয়েটিভিটি এছাড়াও ইন্টেলিজেন্স বাড়াতেও এই 4মুখী রুদ্রাক্ষের ব্যবহার আমরা করে থাকি। দেখুন যেহেতু 4মুখী রুদ্রাক্ষকে রিপ্রেজেন্ট করে স্বয়ং ব্রহ্মদেব, এবং ব্রহ্মদেব হলেন সৃষ্টিকর্তা, সেক্ষেত্রে এমন কোন রোগ জ্বালা যদি আপনাদের বারংবার ঘিরে ধরে বা যদি নিজের শরীরে ইমিউনিটি ক্ষমতা বাড়াতে চান, তো সেক্ষেত্রে 4মুখী রুদ্রাক্ষ ধারণ করা একান্তই প্রয়োজন, খুব শুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়, 4মুখী রুদ্রাক্ষের জল গ্রহণ করলে অনেক প্রকার শারীরিক সমস্যা দূরীভূত হয়। দেখুন তামার পাত্রে জল নিয়ে নেবেন, রাত্রিবেলায় রুদ্রাক্ষকে সেই জলে রেখে দিবেন এবং সকালে উঠে বাসি পেটে ওই জলটি গ্রহণ করতে হবে। এর ফলে কি হয়, ইমিউনিটি ক্ষমতা বাড়ে এবং ছোটখাটো রোগ জ্বালা শরীর থেকে কিন্তু আস্তে আস্তে পরিসমাপ্তি হয়ে যায়। সুতরাং যারা একই রোগে বারংবার ভুগেন, হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, পেটের সমস্যা, গ্যাসের প্রবলেম, তারা কিন্তু এই রুদ্রাক্ষের জল পান করলে বা রুদ্রাক্ষ ধারণ করলে অবশ্যই এর বেনিফিট পাওয়া যায়। বিশেষ করে যাদের শার্প ব্রেন দরকার, শার্প মাইন্ড দরকার, তারা কিন্তু এই 4মুখী রুদ্রাক্ষকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন। শুধু তাই নয়, 4মুখী রুদ্রাক্ষ 4 ভাবে কাজ করে আমাদের জীবনে। ধনপ্রাপ্তি আর সহায়ক হয়, কাম, ধর্ম এবং মোক্ষ প্রদানকারী প্রধান রুদ্রাক্ষ হলো এই 4মুখী রুদ্রাক্ষ। শুধু তাই নয়, প্রেত বাধা, নক্ষত্র বাধা, স্ট্রেস এবং অ্যাংজাইটি তথা নজরদোষ থেকেও রক্ষা করে 4মুখী রুদ্রাক্ষ। এছাড়াও সেক্সুয়াল প্রবলেম বা কোনো মেল বা ফিমেলের গর্ভধারণের সমস্যা রয়েছে, নপুংসক প্রবলেমের ক্ষেত্রেও এই 4মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করা হয়। যাই হোক, যারা মিথুন এবং কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য স্পেসিফিকভাবে বলতে পারি সব থেকে শুভ রুদ্রাক্ষ হলো এই 4মুখী রুদ্রাক্ষ। আপনারা ডেফিনেটলি এই রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারেন। নাম্বার 12, 3মুখী রুদ্রাক্ষ। দেখুন 3মুখী রুদ্রাক্ষকে রুল করে কে? মঙ্গল গ্রহ, এবং রিপ্রেজেন্ট করে অগ্নিদেব। দেখুন আগের জন্মে আমরা যে প্রারব্ধ কর্ম করে এসেছি, যে পাপ কর্ম করে এসেছি, সেই পাপকে খণ্ডন করার জন্য 3মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হয়। শুধু তাই নয়, মনে দেখবেন অনেক সময় কি হয়, নেগেটিভ থিঙ্কিং মনে চলে আসে, মনে কুবিচার চলে আসে, বা অনেকের দেখবেন মহিলাদেরকে দেখলে মাথায় কিন্তু প্রথমেই খারাপ চিন্তা ভাবনা চলে আসে, বা অনেকের দেখবেন ঠাকুর ঘরে বসে রয়েছেন, সেখানেও ঠাকুরের নাম করছেন, ঠাকুরের পুজো করছেন, সেখানেও কিন্তু মনে কুবিচার চলে আসছে, বাজে বাজে থট চলে আসছে। তো সেক্ষেত্রে মনের মলিনতা দূর করতে এবং ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ঈর্ষা, রাগ, বিদ্বেষ, হিংসা দূর করতেও 3মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করা হয়। এছাড়াও এই 3মুখী রুদ্রাক্ষ ব্যবহার করা হয় মানসিক দুর্বলতা কাটানোর জন্য, অর্থাৎ যারা নেশা করেন, বিড়ি, সিগারেট, পান, গুটকা, মদ এইরূপ জাতীয় যারা নেশা আবদ্ধ রয়েছেন, সেই নেশা ছাড়ানোর জন্য এই রুদ্রাক্ষের ব্যবহার করা হয়। এই 3মুখী রুদ্রাক্ষকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই রুদ্রাক্ষের মধ্যে বিরাজ করেন। এই রুদ্রাক্ষের 3টি মুখ এবং এই ত্রিদেব এই 3 মুখে বিরাজ করেন। সুতরাং যেসব স্টুডেন্টদের পড়াশোনায় মন বসে না, খুবই চঞ্চল বা এডুকেশনাল পারপাসে কিন্তু এই রুদ্রাক্ষের বিশেষভাবে প্রয়োগ করা হয়। বিশেষ করে যারা বিদ্যার্থী রয়েছেন বা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই রুদ্রাক্ষটি সব থেকে বেস্ট রুদ্রাক্ষ, 3মুখী রুদ্রাক্ষ। যেহেতু ত্রিদেব বিরাজ করেন এই রুদ্রাক্ষের মধ্যে, সুতরাং শারীরিক,
মানসিক এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে সহায়ক হয় এই তিনমুখী রুদ্রাক্ষ। সুতরাং যারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তারা শিল্পকলা বা কোনো আর্ট রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত থাকে এবং এদের বিদ্যা বুদ্ধির স্তর অনেকাংশে বেড়ে যায়, অর্থাৎ বিদ্যা লাভে এদের মানসিকতা পরিপক্ক হয়ে ওঠে। এছাড়াও নেগেটিভ থিঙ্কিং দূর করে, সেলফ কনফিডেন্স এই রুদ্রাক্ষের মাধ্যমে পাওয়া যায়। তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি হয়, ব্লাড প্রেসার, স্টমাক রিলেটেড প্রবলেম দূরীভূত হয়। যাই হোক, স্পেসিফিক রাশি অনুযায়ী তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন মেষ রাশি, বৃশ্চিক রাশি। এই দুই রাশির জাতক জাতিকারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করা এদের জন্য আদর্শ বলে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি মনে করা হয়। নম্বর 13, দুমুখী রুদ্রাক্ষ। দেখুন, দুমুখী রুদ্রাক্ষ সম্পর্কে আপনাদের জানাবো যে দুমুখী রুদ্রাক্ষকে রুদ্র সংহিতায় বলা হয়েছে স্বয়ং শিব এবং শক্তির আধার, অর্থাৎ স্বয়ং হর এবং পার্বতী বিরাজ করে দুমুখী রুদ্রাক্ষের মধ্যে, এবং এই রুদ্রাক্ষের রোলিং প্ল্যানেট হচ্ছে চন্দ্রমা অর্থাৎ চন্দ্রদেব দুমুখী রুদ্রাক্ষকে রিপ্রেজেন্ট করে। দেখুন, যাদের হঠাৎ করে মুড খুব তাড়াতাড়ি সুইং হয়ে যায়, এক জায়গাতে মন থাকে না, মন খুব চঞ্চল, যাদের মধ্যে ইমোশন প্রচন্ড পরিমাণে রয়েছে, যারা ইনস্ট্যান্ট ভাইটাল কোনো ডিসিশন নিতে পারেন না, বা কোনো কিছু বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাদের মধ্যে অজানা ভয়ের সঞ্চার হয়, তাদের জন্য এই দুমুখী রুদ্রাক্ষ সব থেকে বেস্ট। দেখুন, চন্দ্র হলো আমাদের মনের কারক গ্রহ এবং 50% উপর চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে, এবং চন্দ্র যেহেতু দুমুখী রুদ্রাক্ষকে রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে যাদের এরকম সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু দুমুখী রুদ্রাক্ষ অনায়াসে ধারণ করতে পারেন। এছাড়াও যে কোনো রিলেশনশিপ ম্যানেজ করার ক্ষেত্রে, সেটা লাভ রিলেশনশিপ হতে পারে, পিতা পুত্র সন্তান সন্ততি বা মাতা পিতা, যে কোনো রিলেশনকে ঠিক করার জন্য, যে কোনো রিলেশনকে বাঁচিয়ে রাখার জন্য, সম্পর্কের মধ্যে মধুরতা সৃষ্টি করার জন্য দুমুখী রুদ্রাক্ষ সব থেকে বেস্ট। দেখুন, দুমুখী রুদ্রাক্ষের মধ্যে আপনারা দুটো লাইন বা দুটো বীজ পেয়ে যাবেন, সেখান থেকে আইডেন্টিফাই হয়ে যাবে যে সেটি দুমুখী রুদ্রাক্ষ। নেপাল এবং ইন্দোনেশিয়া তথা ভারতবর্ষের উজ্জয়িনীতে মোস্টলি দুমুখী রুদ্রাক্ষ একটু বেশি পরিমাণে পাওয়া যায়। দুমুখী রুদ্রাক্ষে মাতা পার্বতী এবং শিবের একত্রিত রূপ বলে মনে করা হয়, তাই দুমুখী রুদ্রাক্ষকে বলা হয় অর্ধ নারীশ্বর রুদ্রাক্ষ। দেখুন, যাদের ইমোশনাল দিকটা খুবই ডিসব্যালেন্স থাকে, বা যারা সব দিক থেকে রিলেশনগুলোকে সঠিকভাবে রাখতে চান, বা কোনো কারণে রিলেশন কারোর সাথে খারাপ হয়ে গেছে সেটা আপনারা ঠিক করতে চান, সেক্ষেত্রে এই দুমুখী রুদ্রাক্ষকে অবশ্যই নিজের জীবনে প্রয়োগ করে দেখুন, এটির ব্যবহার করে দেখুন, সমস্ত রিলেশনগুলো কিন্তু আপনাদের ভালো থাকবে। এছাড়াও রুদ্র সংহিতায় বলা হয়েছে দুমুখী রুদ্রাক্ষ কোনো মনুষ্য যদি 11 বছর পরিধান করে থাকতে পারেন, সেক্ষেত্রে স্পিরিচুয়াল নলেজ অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয়ে যায়, এবং স্বয়ং শিবের সাথে সেই মনুষ্যের একটা কিন্তু কানেকশন, নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যায়। এই রুদ্রাক্ষ দীর্ঘদিন যদি কেউ ব্যবহার করেন, তারা অনুভব করবেন যে অলমাইটি গড শিবের সাথে তাদের একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে। তারা শিবকে অনুভব করতে পারবে তাদের স্পিরিচুয়াল ক্ষমতার মাধ্যমে। তথা কোনো মনুষ্য যদি অন্তত 5 বছর এই দুমুখী রুদ্রাক্ষ ধারণ করে থাকতে পারেন নিজের শরীরে, তার তাদের যে কোনো ইচ্ছা কিন্তু অবশ্যই পূর্ণ হয়, তাদের জীবনে কোনো ইচ্ছা অপূর্ণ থেকে যায় না, সব সেলফ ডিজায়ার গুলো পূর্ণ হয়ে যায়। তবে দুমুখী রুদ্রাক্ষ ধারণ করলে 108টি গরুর সেবা করা জীবনে একান্তই প্রয়োজন, বা জীবনে যখনই আপনারা সময় পাবেন গোমাতাকে কিছু খাওয়াবেন, গোমাতার একটু পা টিপে দিবেন, বলার বক্তব্য এতটুকু, গোমাতার একটু সেবা করতে হবে। এবং এই দুমুখী রুদ্রাক্ষ ধারণ করার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি নিরন্তর 108 বার করে জপ করতে হবে। তবে প্রপার বিধি কি রয়েছে সেটা আমি ভিডিওর শেষে আলোচনা করব। যাই হোক, রাশি অনুযায়ী দুমুখী রুদ্রাক্ষ কারা ধারণ করতে পারেন। দেখুন, যদি আপনাদের রাশি কর্কট হয়, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে কিন্তু দুমুখী রুদ্রাক্ষ আপনাদের জন্য সব থেকে শুভ ফলদায়ক হিসাবে প্রমাণিত হবে।
যাই হোক, একটা কমন প্রশ্ন রয়েছে যে রুদ্রাক্ষ আসল না নকল, সেটা কিভাবে চেনা সম্ভব। সেক্ষেত্রে বলবো, আপনি যেখান থেকে রুদ্রাক্ষ নিবেন সেটা যেন সার্টিফাইড ল্যাব থেকে টেস্টেড হয়, এবং দরকার পড়ে তো নিজেরাও যে কোনো অথেন্টিক ল্যাবে যাবেন, রুদ্রাক্ষটির একটি এক্সরে বার করে নেবেন। দেখবেন যতমুখী রুদ্রাক্ষ আপনাকে দেওয়া হয়েছে সেই রুদ্রাক্ষের মধ্যে ততগুলি বীজ রয়েছে কিনা, তাহলে বুঝে যাবেন যে সেটি অরিজিনাল রুদ্রাক্ষ। মূলত এইরূপ রুদ্রাক্ষটি দেখবেন মানে দুমুখী রুদ্রাক্ষ যেগুলো হয় হালকা ব্রাউন কালারের থাকতে পারে, কিন্তু যত বেশি দুমুখী রুদ্রাক্ষকে আপনারা ইউজ করবেন ততই দেখবেন কালারটা হালকা কালচে হয়ে যেতে পারে, বা হয়তো ডিপ ব্রাউন কালার হয়ে যেতে পারে। এটা দুমুখীর ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বললাম যে কালারটা যত বেশি ইউজ করবেন এই রুদ্রাক্ষ দুমুখী, তত কিন্তু এরকম কালচে রং বা ডিপ ব্রাউন কিন্তু ভবিষ্যতে হয়ে যেতে পারে। নাম্বার 14, একমুখী রুদ্রাক্ষ। দেখুন, এই একমুখী রুদ্রাক্ষ হচ্ছে দেবাদিদেব মহাদেব শিবের প্রতীক। শাস্ত্র বলছে একমুখী রুদ্রাক্ষ হচ্ছে স্বয়ং শিব। এই রুদ্রাক্ষে মহাদেবের নিজের গুণ, নিজের ক্ষমতা সবকিছু কিন্তু ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ একমুখী রুদ্রাক্ষে স্বয়ং শিব নিজেই বিরাজ করেন, এবং 9টা গ্রহের মধ্যে যিনি হচ্ছেন কিং অব দ্য প্ল্যানেট অর্থাৎ সান, অর্থাৎ সূর্যদেব, স্বয়ং একমুখী রুদ্রাক্ষকে রিপ্রেজেন্ট করে, রুল করে। তাই একমুখী রুদ্রাক্ষকে সূর্য রুদ্রাক্ষ বলা হয়। যারা বিজনেসম্যান রয়েছেন, সেলফ এমপ্লয়মেন্ট রয়েছেন, বা কোনো পলিটিশিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে বিলংস করছেন, বা রাজনীতি জগতে ফেমাস হতে চাইছেন, তাহলে একমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন। বা যারা সিভিল সার্ভিস থেকে শুরু করে খুবই উচ্চতর গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট হতে চাইছেন, বা সরকারের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন, বা কোনো সরকারি পরীক্ষা দিতে চাইছেন, তারাও কিন্তু একমুখী রুদ্রাক্ষ আপনাদের জন্য সব থেকে বেস্ট। এছাড়াও একমুখী রুদ্রাক্ষ যারা ধারণ করেন তাদের উপর মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বিদ্যমান থাকে, যার ফলে টাকা পয়সা বা ধনসম্পত্তির জীবনে কমতি হয় না, এবং নিজের মধ্যে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস অত্যন্তভাবে ক্রিয়েট হয় একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে। শুধু তাই নয়, একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি পাওয়া যায়, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রসপারিটি গুড ওয়েলথের প্রাপ্তি ঘটে। আরেকটা বিষয় বলে রাখি, একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে শরীরে এনার্জি লেভেলটা অত্যন্ত পরিমাণে ইনক্রিজ হয়, শরীর থেকে ক্লান্তি বোধ দূর হয়, এবং রুদ্র সংহিতায় বলা হয়েছে যে মনুষ্য একমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তার জীবনে দরিদ্রতা প্রবেশ করতে পারে না, তার ঘরের আশেপাশে পর্যন্ত দরিদ্রতা আসতে পারে না, এবং সেই মনুষ্যের মধ্যে এক অদ্ভুত পাওয়ার তৈরি হয়ে যায়। দেখুন, একমুখী রুদ্রাক্ষ কাজু বাদামের মতন অনেকটা দেখতে হয়, বা অনেক সময় একমুখী রুদ্রাক্ষ গোলাকৃতি রূপেও মার্কেটে এভেলেবেল থাকে। দেখুন, এই একমুখী রুদ্রাক্ষ কোন রাশির মানুষেরা মানে পরিধান করতে পারেন সেটা এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। যদি আপনার চন্দ্র রাশি অনুযায়ী সিংহ, মেষ বা কর্কট রাশির আপনি হয়ে থাকেন, তাহলে এই 3 রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু এই একমুখী রুদ্রাক্ষ নিজের শরীরে ধারণ করতে পারেন। একমুখী রুদ্রাক্ষ আপনাদের জন্য সব থেকে সুইটেবল রুদ্রাক্ষ বলে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি মনে করা হয়। যাই হোক, এতক্ষণ আলোচনা করলাম অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বা সমস্যার নিবারণ হেতু বা গ্রহদের প্রভাব হেতু কোন রাশির জাতক জাতিকারা কতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, এবং প্রত্যেকটা রুদ্রাক্ষের নিজের কি ক্ষমতা রয়েছে, কিভাবে জাতক জাতিকাকে হেল্প করে রুদ্রাক্ষ, সেই বিষয়টা আপনাদেরকে আমি জানালাম। এরপর আমরা জানবো যে রুদ্রাক্ষ পরার সঠিক নিয়মবিধি বা প্রসিডিওর কি রয়েছে সে সম্পর্কে। আপনারা 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষ শ্রাবণ মাসের সোমবার, মহাশিবরাত্রির দিন, বা যে কোনো শুক্লপক্ষের সোমবার দিন স্নান করে শুদ্ধাচার হয়ে ধারণ করতে পারেন, এবং শিব চতুর্দশী বা মহাশিবরাত্রির দিনও এই রুদ্রাক্ষ কিন্তু ধারণ করা যায়। এবং যে কোনো সোমবার দিন আপনারা কি করবেন, রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যে সোমবার শুক্লপক্ষের সোমবার, সেই শুক্লপক্ষের সোমবার দিন তার আগের দিন আপনাদের কিন্তু একটি কাজ করতে হবে। কি করবেন, রবিবার দিন রাত্রিবেলায় ঘিয়ের মধ্যে, শুদ্ধ গাওয়া ঘিয়ের মধ্যে যে রুদ্রাক্ষ পড়বেন সেই রুদ্রাক্ষটিকে ফেলে রেখে দিবেন, এবং রুদ্রাক্ষটি ঈশান কোণে রাখবেন ঘিয়ের মধ্যে। এবং পরের দিন অর্থাৎ সোমবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে
শুদ্ধাচার হয়ে তামার পাত্রে অল্প গঙ্গা জল, কাঁচা দুধ, অল্প কেশর, আতর, মধু, সাদা চন্দন একত্রিত মিশিয়ে তার মধ্যে ভালো করে ওই ঘি থেকে রুদ্রাক্ষটি তুলে এই জিনিসগুলির মধ্যে রাখতে হবে এবং ভালো করে পরিষ্কার করে নেবেন। এবং ওই রুদ্রাক্ষের মধ্যে কি করবেন, ধূপ প্রদীপ দেখাবেন। এরপর নিজের ডান হাতে রুদ্রাক্ষটি রেখে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার বা 51 বার জপ করে রুদ্রাক্ষটি ধারণ করবেন। এই ক্ষেত্রে গোল্ড অথবা সিলভার চেনে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বা কালো অথবা হলুদ সুতোতে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যারা গলায় রুদ্রাক্ষ ধারণ করতে কোনো কারণে পারছেন না, তারা হাতে বাহুতে আপনারা কিন্তু রুদ্রাক্ষ ডান হাতে ধারণ করবেন। এছাড়াও রুদ্রাক্ষ শোধন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, নিজের হাতে ব্রেসলেট হিসাবেও রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আর একটা বিষয় বলি, আপনারা রবিবার রাত্রে যে রুদ্রাক্ষটি ঘিয়ের মধ্যে রেখেছেন, সেই অবশিষ্টাংশ যে ঘিটি পড়ে রয়েছে সেটি রুদ্রাক্ষ ধারণ করার পর নিজের ঠাকুর ঘরে ওই প্রদীপে আপনারা কিন্তু ঘিটি পুড়িয়ে দিবেন, একটি ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিবেন আপনার ঠাকুর ঘরে। এছাড়াও প্রত্যেকটা রুদ্রাক্ষ ধারণের বিশেষ আলাদা আলাদা মন্ত্র রয়েছে, সেগুলো আমি চেষ্টা করব ডিসপ্লেতে দিয়ে দেওয়ার। সেখান থেকেও আপনারা কে কতমুখী রুদ্রাক্ষ ধারণ করছেন সেই রুদ্রাক্ষের মুখ অনুযায়ী আপনারা কিন্তু মন্ত্রগুলো জপ করতে পারেন। যারা মন্ত্র উচ্চারণ করতে একেবারেই পারেন না, তারা শুধু ওম নমঃ শিবায় বলবেন, তাহলেই হবে। যাই হোক, এখানে আরেকটা বিষয় বলে রাখি, রুদ্রাক্ষ পরিধান করে কখনোই বাথরুম বা শৌচালয় করা উচিত নয়। আপনারা টয়লেট যখন যাবেন, রুদ্রাক্ষ কোনো একটি পবিত্র স্থানে খুলে যাবেন এবং অল্প করে গঙ্গা জল নিয়ে পুনরায় রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যাই হোক, রুদ্রাক্ষ বিষয়ে ইচ অ্যান্ড এভরিথিংস আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। তবুও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য অনুষ্ঠানটি এখানে শেষ করছি। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে একটি বার হলেও ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।